নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প শাশুড়ির মৃত্যুর পর। চুরির রিনি রিনি সেই শব্দটা বারবার কেন শুনতে পাই আমি? নিঃশব্দে শাশুড়ি অমলাবালার ছবির সামনে কাঁদতে কাঁদতে কথাটা বলে চলেছে অনুশ্রী। আজ তার শাশুড়ির বাৎসরিক শ্রাদ্ধশান্তির ক্রিয়াকর্ম। অমলাবালার আকস্মিক মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছে না অনুশ্রী। তার শাশুড়ি মাতা রোজ ভোরবেলায় উঠে বাগানে ফুল তোলাটা সেরে ফেলত। তারপর বৃদ্ধা তাদের কুলমন্দিরে গিয়ে মন্দির চত্বরে জল ছেটানো, গোবরের ছড়া দেওয়া, মন্দিরের ভেতরের লাল মেঝেটা জল দিয়ে শুকনো করে মুছে নেওয়া, নিত্য পূজার কাঁসার বাসনগুলো তেঁতুল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা, এই সব কাজ করতেন। তার এই রুটিনের কোনো দিন অন্যথা দেখেনি এই 15 বছরে অনুশ্রী। মন্দিরের পর্ব সেরে এসে অমলাবালা নিজের বাড়ির পুজোর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুনো জ্বালাতো। তারপর গোটা বাড়ির উপর নিচ ঘুরে ঘুরে ধুনো দেখাতো। আর তখন অমলাবালার চুরির রিনি রিনি শব্দটা বেশ কানে আসতো অনুশ্রী। অমলাবালার হাতে থাকতো মোটা মোটা শাখা পলা আর চার গাছা করে মোট 8 গাছা চুড়ি। আওয়াজটা তাই মন্দ হতো না। অনুশ্রী তাড়াতাড়ি করে গায়ের চাদরটা দিয়ে কানটা বন্ধ করার চেষ্টা করত। আর অমলাবালার ছেলে অরুণের তো কোনো অসুবিধা হতো না চুরির রিনি রিনি শব্দে, কারণ ছোট থেকেই তার কান দুটো ভোরবেলায় এই আওয়াজ শুনতে অভ্যস্ত। ধুনো দেখানোর পর্ব সারা হলে অমলাবালা অনুশ্রীর ঘরের দরজায় কড়া নেড়ে বৌমাকে ঘুম থেকে ওঠাতো। যদিও অমলাবালার মেয়ে ছবি বহুবার তাকে বারণ করেছে এই কাণ্ড কারখানাটা না করতে। তখন অমলাবালা হেসে মেয়েকে উত্তর দিত, দেখ ছবি, তুই অফিসে যাস না, কিন্তু বৌমা তো অফিসে যায়। 9টার মধ্যে ঘর থেকে না বেরোলে কী করে অফিসে পৌঁছবে 10টায়? ছবি তখন মুখ বেঁকিয়ে বলতো, যার অফিস তার হুঁশ নেই। মহারানী বেলা 7টা পর্যন্ত পড়ে পড়ে নিদ্রা সারবেন, আর তুমি তার জন্য চিন্তা করে মরবে। কি করবি বল, দেখছিস তো এতগুলো বছর হয়ে গেল, তবু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারল না। তবে সকালে ঘুম থেকে ওঠে না ঠিকই, কিন্তু রাতে তো সবার শেষে ঘুমোতে যায় বৌমা। আর অফিসে যাওয়ার সময় আমি তো সেদ্ধ ভাত ছাড়া কিছুই রেঁধে দিতে পারি না। 7টার সময় ঘুম থেকে উঠেই বৌমা হাঁকুপাকু করে মেয়েকে স্কুলে পাঠাবার জন্য। আর রিম্পাকে তো চিনিস, সে তো আরও ঘুম কাতুরে। 8টার মধ্যে মেয়েকে স্কুল ভ্যানে তুলে তারপর বৌমা কোনো রকমে একটু লেবু দিয়ে লিকার চা 2টো বিস্কুট খেয়ে ছোটে স্নান ঘরে। তুই বল কখন সে রাঁধবে? আমি তো বাপু বেশ শক্তপোক্ত আছি এখনও, তাই ভাতটা বসিয়ে দিই। তা বলে যে বৌমা রান্না করতে জানে না এ কথা তার চরম শত্রুও কেউ বলতে পারবে না। বৌমার হাতের বিরিয়ানি, চিকেন চাপ, ডিমের চপ, ওই যে কি বলিস ফিশ বল, সেই সব তো তুমিও চেটেপুটে খাও মা। থাক থাক, আর করো না মা তোমার বৌমার রান্নার সুখ্যাতি। অরন্ধনের সময় 2-4টে লোক বলতো, তোমরা আর পারো না আজকাল। আমার শ্বশুরবাড়ির সবাই কত ভালোবাসতো আমাদের বাড়ির অরন্ধনে আসতে, সেসব উঠেই গেছে তোমার বৌমা আসার পর থেকে। শাশুড়ির পালন করা নিয়ম আচার অনুষ্ঠান এসব বৌমারাই আগে নিয়ে নেয়। দেখো না আমাকে, শাশুড়ির পালন করা বার ব্রত আচার অনুষ্ঠান এখন আমিই সব করি। অমলাবালা মেয়ের গায়ে হাত বুলিয়ে বলতো, খুব ভালো করো মা, সংসারটা সংসারের মতোই করা উচিত। বৌমা তো আর শুধু সংসার করে না, তাকে অফিসটাও করতে হয়। তাই তাকে আমি কোনোদিন জোর করে তার উপর সংসারের নিয়ম রীতিনীতি কিছুই চাপিয়ে দিইনি। এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে অনুশ্রীকে কাঁদতে দেখে ছবি অনুশ্রীর উদ্দেশ্যে একটু বিরক্ত হয়েই বলে, অনেক হয়েছে কান্নাকাটি, জ্যান্ত থাকতে তো আর মানুষটা সেবা যত্ন করলে না। কোন ভোর থেকে উঠে বৃদ্ধ বয়স সংসারের হালমা ধরেছিল এতদিন, এবার টের পাবে। কে তোমাকে অফিসে যাওয়ার আগে মুখের সামনে ভাতের থালা তুলে দেয়, এবার দেখব। অনুশ্রী তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, সত্যি ছবি, আমার জীবনের চরম ক্ষতি হয়ে গেছে, এখন বেশ বুঝতে পারছি। এখন আর বুঝে কি হবে বৌদি? মায়ের শরীরটা নিশ্চয়ই ভেতরে ভেতরে তখন খারাপ ছিল। সঠিক সময়ে ডাক্তার দেখালে হয়তো এইভাবে মা চলে যেত না 1 বছর আগে। কিন্তু ডাক্তার তো বলেছে মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল। এটা তো আগে থেকে টের পাওয়া যায় না তেমন। ছবি ঠেস মেরে বলে, দেখো আমি বাপু তোমার মতো এত অফিস কাচারি করি না।
তোমার মতো বাইরে বাইরে ঘুরি না। আমি বাপু ঘরেই থাকি, তাই আমার জ্ঞান তোমার থেকে আশা করি কম হবে। তবু এটা জানি নিশ্চয়ই মায়ের বুকে কষ্ট হচ্ছিল কদিন আগে থেকেই। ওদের দুজনের কথোপকথনের মধ্যে অনুশ্রীর মেয়ে রিম্পা এসে জানায় পুরোহিত ঠাকুর এসে গেছে। 12টা বাজলেই কিন্তু শ্রাদ্ধেতে বসবেন উনি। শ্রাদ্ধ শান্তির কাজ সারতে সারতে বেলা প্রায় 3টে। মোটামুটি নির্বিঘ্নে অমলাবালার বাৎসরিক শ্রাদ্ধ শান্তির সমস্ত ক্রিয়াকর্ম নিয়ম মেনে আচার মেনে সুসম্পন্ন করল তার ছেলে ও বৌমা। শ্রাদ্ধশান্তি কাজ মিটে যাওয়ার পর ছবি শ্বশুরবাড়ি যাওয়ার সময় তার দাদার দুখানা হাত ধরে বলে, তোরা মাঝে মাঝে আমার শ্বশুরবাড়ি যাস দাদা, বৌদির তো অফিস আছে, আমার হয়তো সেরকম করে আর বাপের বাড়ি এসে থাকা চলবে না। কথাটা পুরো শেষ না করেই হাউ হাউ করে কেঁদে উঠল ছবি। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশ্রী তার ননদের ব্যথা যন্ত্রণা উপলব্ধি করার চেষ্টা করছিল। সে বলে, কেন ছবি, তোমার বাপের বাড়ি আসা কেন চলবে না? আমি নাই বা থাকলাম ঘরে সকালের দিকটায়, সন্ধ্যার পর থেকে তো ঘরেই থাকবো, তখন তোমার আর কোনো অসুবিধা হবে না। ছবি এবার কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে, দেখো বৌদি, বাপের বাড়ি এসেও আমি হাত পুড়িয়ে খেতে পারবো না। তোমার যেদিন ছুটি ছাটা থাকবে সেদিন বলো, একবেলার জন্য আসবো, আনন্দ করব, তারপর চলে যাব। শ্বশুর বাড়িতেও খাটাখাটুনি, বাপের বাড়িতেও খাটাখাটুনি, এত আমি পারবো না বৌদি। অনুশ্রী আর কথা না বাড়িয়ে ননদকে বিদায় জানিয়ে ফিরে আসে। সন্ধ্যের দিকে অরুণ যে বৃদ্ধা মহিলাকে তাদের কুলমন্দিরের কাজকর্ম করার জন্য রেখেছিল সেই মহিলাটি আসে। তাকে ডেকে পাঠিয়েছিল অনুশ্রী। সে এলে তার হাতে নতুন দুখানা শাড়ি আর 1000 টাকা দিয়ে অনুশ্রী বলে, আমাদের কালাওসুজ শেষ হয়ে গেল, আর তোমাকে কুলমন্দিরের কাজকর্ম করতে হবে না। পাশেই ছিল অরুণ। সে লাফিয়ে উঠে বলে, সে কি বন্ধ কেন করছো? আমাদের কুলমন্দির, 2 জেঠু বাইরে থাকে, তাই সারা বছর আমাদের পালা থাকে, আর আমরা না পালন করলে এতদিনের মন্দির রক্ষা পাবে কি করে? অনুশ্রী মৃদু হেসে বলে, চিন্তা করো না, তোমাদের মন্দিরের কাজকর্ম বন্ধ হবে না আমি বেঁচে থাকতে। এবার থেকে মন্দিরের কাজকর্ম আমরা করব। সে কি করে সম্ভব? সকালের নিত্য পূজার সমস্ত জোগাড় করেই আমি অফিসে যাব, আর সন্ধ্যাটা রিম্পি দেখিয়ে দেবে। আমাদের মন্দির যখন, তার দায়ভারও আমাদের। আর এবার থেকে মা যে আচার অনুষ্ঠানগুলো করতেন তা আমিও করব। সামনেই তো ভাদ্র মাসের মনসা পূজা আর আমাদের অরন্ধনের দিন, তাই আমি এই সময় 2টো দিন অফিস থেকে ছুটি নেব। ছবির শ্বশুরবাড়ির লোকজনদের এবার নিমন্ত্রণ করব। রিম্পা আর অরুণ একসাথে বলে ওঠে, তুমি একা হাতে পারবে এসব? অনুশ্রী হেসে বলে, একা কোথায়, তোমরা তো থাকছো আমার সাথে। তুমি কিন্তু একটা দিন অফিস থেকে ছুটি নিও প্লিজ। রিম্পা বলে ওঠে, আমার কিন্তু স্কুল থাকবে, আমি কামাই করব না। অনুশ্রী ধমকের সুরে বলে, একদিন স্কুল কামাই করলে তেমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বাৎসরিক শ্রাদ্ধ শান্তির পর্ব মিটে গেল মানে এই নয় যে ঠাকুমা ফ্রেমবন্দি হয়ে গেল। তুই তো ঠাকুমাকে খুব ভালোবাসিস, তাই না? তাই আমাদের উচিত আমরা যাকে ভালোবাসি তার চিন্তাধারা, তার কর্মজীবন, এইগুলোকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখা, তবেই তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই একটা বছর ধরে অনুশ্রী কানে চুরির রিনি রিনি যে শব্দটা শুনতে পেত তা আজকাল আরও তীব্র শোনায় যখন সে কুলমন্দিরের কাজকর্ম করে, বাড়িতে ধুনো দেখায় তখন। চুরির রিনি রিনি শব্দটা শুনতে পেলে আগে সে ভয় পেত, কিন্তু এখন সে আর ভয় পায় না, বরং সাহস পায় যে তার শাশুড়ি সবার অলক্ষ্যে সমস্ত সাংসারিক কর্মের সঙ্গে আছে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।